বেশ কিছুদিন ধরেই এরকম একটা টিফিনের আইডিয়া মাথার মধ্যে ঘুরছিল, তাই আজ বানিয়েও ফেললাম। তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে রেড কাউয়ের ব্রাউন ব্রেডটা নিয়ে নিয়েছি, আর তার সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু ভেজিটেবলস। তার মধ্যে ছিল গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, বিনস আর অল্প লঙ্কা কুচি। এবার সব ভেজিটেবলসকে একে একে চপিং বোলের মধ্যে নিয়ে নেব। আমি এখানে টমেটোর শুধু সাইডগুলোই ব্যবহার করেছি। আপনারাও যখন টমেটোকে স্যান্ডউইচের মধ্যে ব্যবহার করবেন বা এরকম ব্রেডের কোনো আইটেম বানাবেন, শুধু সাইডগুলোই নেবেন, মাঝখানটা কিন্তু ইউজ করবেন না। ভেজিটেবলসগুলো ফাইনলি চপ করা হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। এবার চপ করে রাখা ভেজিটেবলসগুলোকে বাটারের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা আপনারাও একটু বুঝে শুনে দেবেন, কেননা বাটারের মধ্যেও লবণ থাকে। আমি এখানে একটু পনির গ্রেট করে ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি। আর আমি এখানে ব্যবহার করেছি ইটালিয়ান সিজনিংয়ের অরিগানোটা। এবার রুটি বেলার চাকি বেলুনের ওপরে একটা একটা করে ব্রেড রেখে একদম রুটি বেলার মতন করে ওগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। তার উপরে দিয়ে দেবো রেডি করে রাখা ভেজিটেবলসটা। তারপরে সুন্দর করে হালকা হাতে এটাকে রোল করে নিতে হবে। দু সাইড দিয়ে হালকা হালকা করে একটু চেপে দিতে হবে, যাতে রোলটা খুলে না যায়। ফ্রাইং প্যানের ওপরে 1 চামচ বাটার দিয়ে সেটা পুরো ফ্রাইং প্যানে ভালো করে মাখিয়ে একটা একটা করে রোল আমি এর উপরে সাজিয়ে দিচ্ছি। এক পিঠ করে ভাজা হয়ে গেলে রোলগুলোকে আমি উল্টে দেবো। এক পিঠ ভাজা হতে 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগবে। একটু ভালো করে ক্রিস্পি করে ভেজে নেবেন। একটু চেপে চেপে দেবেন যাতে এটা খুব ভালো ক্রিস্পি হয়। উল্টে দেওয়ার পরে আমি 1 চামচ বাটার ফ্রাইং প্যানের চারপাশ দিয়ে লাগিয়ে দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা, আর খুব সুন্দর দারুণ ক্রিস্পি হয়েছিল, দারুণ টেস্টিও হয়েছিল। রেসিপি তো বানিয়ে ফেললাম, এবার এটার কি নাম দেওয়া যায় সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো আমার এক বান্ধবীকে এর ছবিটা পাঠালাম আর রেসিপিটা ওকে একটু শেয়ার করলাম। আর বান্ধবীর কথা মতনই রেসিপিটার নাম দিয়ে দিলাম ভেজ অ্যান্ড পানির ব্রেড রোল। বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে মিওনিজ দিয়ে টিফিনে দিয়েছিলাম, আপনারা সসও দিতে পারেন। আর বাড়িতে খেলে মিওনিজ সস দুটো দিয়েই বাচ্চারা খেতে পারবে। শেষে একটু মিষ্টিমুখ করার জন্য দিয়ে দিয়েছিলাম প্রভুজির কেশর লাড্ডুটা, যেটা পুতুল খেতে খুব ভালোবাসে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন টিফিন আইডিয়া পাওয়ার জন্য। ধন্যবাদ।